আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জুলাই 36 এর দুপুরের সংবাদে। প্রথমে জানিয়ে দিব জাতীয় সংবাদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনাল দ্রুত চালুর চেষ্টা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী আফরোজা খান রিতা এই তথ্য জানান। তিনি বলেন, চালু করতে তদন্ত ও প্রস্তুতি চলছে, নির্দিষ্ট সময় এখনো বলা যাচ্ছে না। 2019 সালে কাজ শুরু হয়ে 2023 সালে আংশিক উদ্বোধন হয়েছিল। ব্যয় ধরা হয় প্রায় 21,398 কোটি টাকা। অন্তর্বর্তী সরকারের সময়েও এটি চালু করা সম্ভব হয়নি। অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব শেষ করে নিজের কর্মস্থলে ফিরেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকার প্রধানের দায়িত্ব হস্তান্তরের 4 দিন পর তিনি ইউনূস সেন্টারে যান। সহকর্মীরা ফুল দিয়ে তাকে বরণ করেন। তিনি গ্রামীণ ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। 18 মাস অন্তর্বর্তী সরকার পরিচালনার পর আগের কাজে ফেরেন তিনি। চলতি মাসের শেষ দিকে যমুনা ছেড়ে গুলশানের বাসায় ফিরবেন। 28 ফেব্রুয়ারি স্থানান্তরের সম্ভাবনা রয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে। নির্দলীয় পদ্ধতিতে নির্বাচন আয়োজনের বিষয়ে মত দিয়েছে বিএনপি। প্রথমে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভোট হতে পারে, এরপর জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। এপ্রিল-জুনে সিটি ভোটের পরিকল্পনা করছে ইসি। সংরক্ষিত নারী আসনের ভোট আগে অনুষ্ঠিত হবে। দলীয় প্রতীক থাকবে কিনা সংসদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। বঙ্গভবনে প্রেস উইং প্রত্যাহারের অভিযোগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেন, একটি সৌজন্য সাক্ষাৎকে কেন্দ্র করে প্রেস উইং ভেঙে দেওয়া হয়। প্রেস সেক্রেটারি সহ 3 জনকে একযোগে প্রত্যাহার করা হয়। দীর্ঘদিনের 2 ফটোগ্রাফারকেও সরানো হয়। বর্তমানে বঙ্গভবনে কার্যকর কোনো প্রেস উইং নেই, ফলে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া সম্ভব হচ্ছে না। রাষ্ট্রপতি বিষয়টিকে অপমানজনক বলে উল্লেখ করেন। শরীয়তপুরের নড়িয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটেছে। রোববার রাতে মোটরসাইকেলে আসা 2 ব্যক্তি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। একটি বিস্ফোরিত ও অন্যটি অবিস্ফোরিত ছিল। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান নতুন চিফ অব জেনারেল স্টাফ হয়েছেন। এস.এম. কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার হয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। ফেরদৌস হাসান ও ইমদাদুল ইসলামের দায়িত্ব পরিবর্তন হয়েছে। হাফিজুর রহমান মেজর জেনারেলে পদোন্নতি পেয়েছেন। সেনা সদর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলা নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি সংস্কার ও জুলাই অভ্যুত্থানে হতাহতের বিচার চেয়েছেন। ফেসবুকে হাসনাত আব্দুল্লাহকে ট্যাগ করে পোস্ট দেন। নির্বাচন শেষে আওয়ামী লীগ সক্রিয় হচ্ছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, এখন বিচার ও সংস্কারের সময়। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে লড়বেন। দলীয় সূত্রে তাকে সম্ভাব্য প্রার্থী ধরা হচ্ছে। তিনি বলেন, স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না। আইন সংশোধনের মাধ্যমে নির্দলীয় পদ্ধতি নিশ্চিত করা হয়েছে। ইসির বক্তব্যকে বিভ্রান্তিকর বলেও মন্তব্য করেন। তিনি ফেসবুকে এই বিষয়ে অবস্থান জানান। ঢাকা দক্ষিণে নির্বাচন নিয়ে আলোচনা বাড়ছে। নড়াইল সদর উপজেলার বরকুলা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 পক্ষের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। ভোরে সিঙ্গাসোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের মোল্লার নেতৃত্বে গুলির ঘটনা ঘটে। এরপর খলিল শেখ, তার ছেলে তাহাজ্জত ও ফেরদৌসকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাস্থলে 3 জন ও হাসপাতালে 1 জন মারা যান। নিহতরা সবাই একই এলাকার বাসিন্দা। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ বিশ্বে বায়ু দূষণের শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা। AQI সূচকে ঢাকার স্কোর 332। দ্বিতীয় অবস্থানে লাহোর ও তৃতীয় দিল্লি। এই মাত্রা চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। বিশেষজ্ঞরা সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। বায়ু দূষণে প্রতি বছর বিশ্বে 70 লাখ মানুষের মৃত্যু হয়। ঢাকায় শিশু ও বয়স্কদের ঝুঁকি বেশি। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে 4 বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল, ঢাকা ও রাজশাহীতে বৃষ্টি হতে পারে। লঘুচাপটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকবে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 25 ফেব্রুয়ারি থেকে আবহাওয়া শুষ্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, এখন জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের লোভিভ শহরে বিস্ফোরণে 1 নারী পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 25 জন। ডাস্টবিনে রাখা 2টি বিস্ফোরক বিস্ফোরিত হয়। নিহতের নাম ভিক্টোরিয়া সপিলকা, বয়স 23। হামলাকে সন্ত্রাসী ঘটনা বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ। 1 নারী সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ঘটনার পেছনে আরও কেউ জড়িত কিনা তদন্ত চলছে। ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্টে অনুপ্রবেশের চেষ্টায় 1 যুবক নিহত হয়েছেন। 20 বছর বয়সী এই যুবককে গুলি করে হত্যা করে সিক্রেট সার্ভিস। তার কাছে আগ্নেয়াস্ত্র ও জ্বালানি ক্যানিস্টার ছিল। ঘটনার সময় ট্রাম্প সেখানে উপস্থিত ছিলেন না। FBI সহ একাধিক সংস্থা তদন্ত করছে। ঘটনাটি নিরাপত্তা ইস্যুতে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। মার-এ-লাগোর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে যুক্তরাষ্ট্রের ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। জরিপে অধিকাংশ মার্কিনই ট্রাম্পের অপসারণ চান। শুল্ক নীতি, অর্থনীতি ও বৈদেশিক নীতির বিরোধিতা করেছেন তারা। 65% মানুষ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে তার নীতির বিরুদ্ধে। তবে ডেমোক্র্যাটদের ওপর আস্থা কম। 31% মানুষ কাউকে বিশ্বাস করেন না। রাজনৈতিক অনিশ্চয়তা বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মেক্সিকোর মোস্ট ওয়ান্টেড ও সিজিএনজি কার্টেলের প্রধান নেমেসিও ওসেগেরা সার্ভান্তেস ওরফে এল মেনেচো নিহত হয়েছেন। রোববার তাকে মেক্সিকো সিটিতে নেওয়ার পথে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন এবং পরে মারা যান। জালিস্কো অঙ্গরাজ্যে অভিযানে কার্টেলের 4 সদস্য নিহত ও 3 সেনা আহত হন। এল মেনেচোর মৃত্যুর পর প্রতিশোধ হিসেবে 8টি অঙ্গরাজ্যে গাড়ি পোড়ানো ও সড়ক অবরোধ করে সিজিএনজি। যুক্তরাষ্ট্র কয়েকটি এলাকায় মার্কিন নাগরিকদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে। মেক্সিকোর সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জনগণকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।